গোবরডাঙ্গা যে এত সুন্দর একটা শান্তির জায়গা আছে তোমরা না গেলে বুঝতেই পারবে না। আমি তো কোনোদিনও যাইনি, তো ফার্স্ট টাইম গিয়ে আমার এতটা ভালো লেগেছে, তাই ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করলাম। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর তোমরা ওখানে যেতে পারো। খুব সুন্দর জায়গা। জায়গাটা কোথায় আর কিভাবে যেতে হবে যদি তোমরা জানতে চাও তাহলে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও মোটামুটি অনেকটাই ভালো আছি। তো আজকে কলেজে গিয়েছিলাম, ওখান থেকে দুটো ক্লাস করে আমরা চলে গেছিলাম একটু ঘুরতে। আর কোথায় গিয়েছিলাম সেটাই আজকে বলবো এই ভিডিওতে। প্রথমে গোবরডাঙ্গা স্টেশনে নেমে ওখান থেকে টোটো স্ট্যান্ড বা ভ্যান স্ট্যান্ডের কাছে গিয়ে বলবো আমরা চণ্ডীতলা যাব। ওখান থেকে ভাড়া নেবে তোমার 10 টাকায়। 10 টাকায় তুমি চলে আসবে চণ্ডীতলা। ওখান থেকে 2 মিনিট হেঁটে আসলেই তোমরা চলে আসবে চণ্ডীতলার সেই ঘাটে। আর এখানে দেখো খুব সুন্দর একটা ক্যাফেও আছে, তোমরা চাইলে ক্যাফেতেও বসতে পারো, আবার এই ঘাটের সামনেও বসতে পারো। এখানে দেখো কত লোকজন বসে আছে। তারপরে আমরা এখানে এসে ছবি তুলেছিলাম, অনেক আড্ডা মেরেছিলাম। তারপরে আমরা চলে গেছিলাম ওই সাইডে। ওই সাইডেও একটা ছোট একটা ঘাট আছে, তো আমরা ওই সাইডে যাচ্ছিলাম। আর ওই সাইডে একটা না মন্দিরও আছে, একটা না দুটো মন্দির আছে। তারপর এখানে বসেও আমরা আড্ডা মারছিলাম, ছবি তুলছিলাম। আর এই মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আমরা সবাই। এখানে হয়তো কিছু একটা হবে, ওই জন্য প্যান্ডেল করছিল। আমরা কিন্তু ওখানে অনেকক্ষণই ছিলাম আর অনেকক্ষণ ধরে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। যেহেতু সবাই প্রথমবার এসেছিলো, সবাই না কিছু কিছু জন এসেছিলো, ওরা অনেক আগেই এসছে আর ওরাই আমাদের নিয়ে এসেছিলো। তাই ভাবলাম আমরা একটু ঘুরে ঘুরে দেখি। তো দেখো ভাবছিলাম মন্দিরটাই যাব, কিন্তু মন্দিরটাই তার যাওয়া হয়নি। তার মধ্যে চলে আসলো বৃষ্টি, আর এই বৃষ্টিতে তো ভেজা যাবে না, ওই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। তোমরা হয়তো ভাবছো যে এখানে বৃষ্টি কোথায় আসলো, তো এটা বৃষ্টির আগে নেওয়া ক্লিপ। আর আমি যখন ক্লিপটা নিয়েছিলাম তখন আমি ছিলাম চণ্ডীতলা সেই ঘাটে। আর দেখো এখানে বৃষ্টি হচ্ছে বলে আমি ছাতাটাও নিয়ে নিয়েছিলাম। তারপরে যাই হোক বৃষ্টিটা কমেছে, আমরা সবাই মিলে চলে গেছিলাম বাড়ির দিকে। আর বাড়ির দিকে যাওয়ার আগে আমাদের যেতে হবে স্টেশনে, তো আমরা সবাই মিলে চলে গেছিলাম স্টেশনে। সেখান থেকে সবাই সবার মতন চলে গেছে, আর আমি তো জানো অটোতে করে যাই, তাই ওদের বাইক করে আমি চলে আসলাম অটোতে। আর অটোর থেকে আমি বাজারে নেমেছি, আর বাজারের থেকে আমাদের বাড়ি আসতে মিনিমাম 10 মিনিট লাগে, তাই হেঁটে হেঁটেই আসছিলাম। তাই একটা ভাইয়ের সাথে দেখা হয়েছে, তার সাথে চলে আসলাম। তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।